যোগায়, মোহাব্বত করে, চলতে শিখায়, বুঝতে শিখায়, সংশোধন করায়। কারণ তারা তো গৌসুল আজম মেজবান্ডারির সাথে নিসবত। আবার গৌসুল আজম মেজবান্ডারি তো কাউকে দূরে ঠেলে দেয় নাই। যে যে অবস্থায় এসেছে, যার যেই হাল হাকিকত, ওই হাল হাকিকত রেখে আমার গৌসুল আজম মেজবান্ডারি ফয়েজ ইত্তেহাদি দান করেছেন। তা আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বলছে সূরা ইউনূসের মধ্যে ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। সুবহানাল্লাহ বলো। মুত্তাকি হওয়া, ঈমান আনা একই সুতায় গাঁথা। তো আমরা সবাই বলি যে আমরা আমানতু বিল্লাহি কামা হুয়া, এভাবে পড়ে আমরা ইমানে মুজমাল পড়ি, আমরা ইমানে মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, অনেক লম্বা। আল্লাহ বলেন শুধু ঈমান আনার দাবি করলে হবে না, সাথে সাথে মুত্তাকি হতে হবে। ও আল্লাহ, মুত্তাকি কেমনে হব? এই মুত্তাকির ডিপার্টমেন্ট কোথায়? আমাদের রেজভী সাহেব হুজুর বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওই মুত্তাকি হওয়ার জন্য একটা স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে, যে স্টেশনের নাম হলো মুহসিন বান্দাদের স্টেশন। যেখানে গিয়ে টিকিট কাটলে, তাদের সোহবত নিলে, তাদের সাথে থাকলে, তাদের সাথে চললে, তাদের কথা বললে, তাদের মতো চললে, তাদের পথে হাঁটলে, তাদের দেখানো দিক নির্দেশনা জীবন পরিচালনা করলে মুমিন বান্দা মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। তো মুত্তাকি যখন হয়ে যায়, আল্লাহ বলছেন যারা মুত্তাকি হয়ে যাবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আমি আলোচনাটাকে দুইটা পার্টে করব। আল্লাহ বলছেন যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আল্লাহ বলেন তাদের জমিনের মধ্যে কোনো ভয় নাই, তারা জমিনের মধ্যে সুসংবাদ প্রাপ্ত, জমিনটা তাদের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার কয়েকটা ক্যাটাগরি। কেউ জমিনে এসে মুত্তাকি হয়, আর কেউ মায়ের পেট থেকে মুত্তাকি হয়ে জন্মায়। আজকে যার স্মরণ গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলম, ওনার আম্মি জান যখন গৌসুল আজম মেজবান্ডারির নূরি কদমের মধ্যে গেলেন, আমার গৌসুল আজম মেজবান্ডারি নূরানি জবানে বলে দিলেন, তুম তো পীরানে পীর সাহেব কা মা বন গয়া। এখানে বড় সুন্দর একটা নুকতা। আমরা আপনারা আলেম ওলামারা ওয়াজ করি, কয়েকটা জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মধ্যে একটা হলো মায়ের পেটের ভিতর কি আছে, ওটা জগতের মানুষ জানে না। তো গৌসুল আজম মেজবান্ডারি বাবান্ডারি কিবলা আলমের আম্মি জানকে দেখে বললেন, তুম পীরানে পীর সাহেব কা মা বন গিয়া। খেয়াল করেন, পীরানে পীর সাহেব উনি কি ছেলে না মেয়ে? ওমা খটা বাস করে ওখানে হবো, ছেলে না মেয়ে? পীরানে পীর মানে গৌসে পাক যাকে বলে তিনি পুরুষ। তিনি কি বলেন না? তিনি কি? আমার গৌসুল আজম মেজবান্ডারি বাবান্ডারির পজিশন বলতে গিয়ে পীরানে পীর সাহেব কা মা বন গিয়া। পীরানে পীর বলে প্রথমত বিশ্ববাসীকে একটা মেসেজ দিলেন যে গৌসুল আজম বাবান্ডারি কিবলা আলম মিজানের পেট মোবারকের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে? আমি গৌসুল আজম মেজবান্ডারি এটা বলতে পারি, আমি বলতে পারি। শুধু তাই নয়, জমিনে আসবে, শরীয়তের আহকাম ওয়াজিব হবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সওম রাখবে, ইবাদত করবে, নওয়াফিল পড়বে, ইশরাক পড়বে, আওয়াবিন পড়বে, তাহাজ্জুদ পড়বে, তোই মুত্তাকি হবে। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলে না, আমি দেখতেছি আমার বাবা ভান্ডারি মায়ের পেটের ভিতরে পদাধিকারে গৌসুল আজম জিলানীর মতন হয়ে এসেছে। ভাই আপনি মানেন আর না মানেন, কথা সত্য, কথা সত্য। হজ্জা বাজিলে বাজা গায়ে আনা হজ্জা করি না মানুষ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জমিনে তাদের কোনো ভয় নাই, জমিন তাদের নিয়ন্ত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? মাল্লাহুল মাওলা
ফালাহুল কুল, হাদিস না হলে মৌকুলা বলা হয় যে যার জন্য মালিক রাজি হয়ে যায় তিনার জন্য কুল কায়নাত রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। গভীর মনোযোগ। আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, কিভাবে বাবান্ডারির জন্য জগৎ নিয়ন্ত্রিত হয়ে গেছেন। জীবনে শরীফে চোখ বুলিয়ে যতটুকু দেখলাম জুমার পরে, আমার গৌসুল আজম বাবান্ডারি কেবলাই আলম পাহাড় জঙ্গলের মধ্যে চলে যেতেন। আপনারা আমরা বলছি রিয়াজত, নয় নয়, এগুলোর রিয়াজত যা হওয়ার তা সব কিছু শেষ করেন আমার গৌসুল আজম মেজবান্ডার ওনাকে রেডি করে দিয়েছেন। উনি ওনার হাল ওনার প্রয়োজনে উনি চলে গিয়েছেন। আমার গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলাই আলম যখন পাহাড়ের মধ্যে উনি যখন ওনার সায়েরি জীবনের মধ্যে ছিলেন, ওই সফরের মধ্যে আমার গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা আলম যদি কোথাও বসতেন, একটা গাছের মধ্যে বসেছে, গাছ নিজ দায়িত্বে বাঁকা হয়ে আমার গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা আলমের মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। গাছ জুম্মারা দেখতেছে, জুম্মারা গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা আলম যেই পাহাড় দিয়ে যায়, বন জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সবগুলো গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা আলমের কদমের মধ্যে লুটে পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলছে আকাশ বাতাস আর দেবদেবতা তাবেদার, আকাশ বাতাস আর দেবদেবতা তাবেদার, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনিলি না রে মন গৌসুল আজম, কেন চিনিলি না রে মন গৌসুল আজম। জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা আলম যখন উনি উনার সায়ের জিন্দেগির মধ্যে ছিলেন, জীবনে শরীফে যতটুকু দেখেছি, একজন খাদেম বলে আমি বাবা ভান্ডারিকে খুঁজতেছি, পিছনে পিছনে যাচ্ছি, আমরা দৌড়াচ্ছি, আর আমার গৌসুল আজম বাবা ভান্ডারি কেবলা আলম কদম দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা দৌড়াচ্ছি আর বাবা ভান্ডারি নরমালি হাঁটছেন, আমরা দৌড়িয়ে পারছি না, দৌড়িয়ে ওনাকে ধরতে পারছি না। এক সময় উনি আমাদের চোখের থেকে গায়েব হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখা গেল আমার বাবা ভান্ডারি কেবলাই আলম, যিনাকে দেখলেই মানুষের দিল নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। যার চেহারার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য ছিল, যাকে দেখলে মানুষ বেচাইন হয়ে যেত। রূপ মনোহর নৈরূপ বরণ, নৈরূপে পড়িয়ে রূপে আবরণ। সুবহানাল্লাহ বলেন না। এত সুন্দর ছিলেন আমার বাবা ভান্ডারি কেবলা আলমের সুরত দেখলে মানুষ বেচাইন হয়ে যেত। জুম্মারা যারা যেই দিকে দেখেছেন মানুষ হতে পারে না, এত সুন্দর কিভাবে মানুষ আল্লাহর নিজের হাতে বানাই দিছে। দেখতেছেন খাদেম দূর থেকে দেখলেন বিশাল বড় সর্প সাপ এভাবে ফানা তুলেন বাবা ভান্ডারি কেবলা আলমের মাথা মুবারকের উপরে ছায়া দিয়ে ধরে রেখেছেন। চিন্তা করলেন সাপের কাজ মানুষকে দংশন করা, কাটা মানুষের কাজ। সাপ দেখলে বসে থাকা, হ্যাঁ মানুষের আবদে এলে বইতা হন না, হ্যাঁ অয় আফতুন বাঁচি পেলে নিজে দৌড়িব, নইলে লাড়ি লই আফরে দূরেব, দুইজনের একখান ইয়াইবে তো ন দূরের উল্টা আফ এইবারে ছায়াদের। কি মানি আপনাকে বুঝতে হবে সাপ আমার গৌসুল আজম বাবা ভান্ডারিকে চিনেছেন। গৌসুল আজম বাবা ভান্ডারিকে চিনেছেন, শুধু তাই নয়, গৌসুল আজম বাবা ভান্ডারি কিবলা আলমের খাদমতের সুবর্ণ সুযোগটা লুফে নিয়েছেন। যেই সুযোগ আমার মদিনার নবী কামলিওয়ালা ওই গুহার ভিতরে ছিলেন, সিদ্দিক আকবরকে যেই সাপ কেটেছে, ওই সাপের প্রেমের একটি বাহানা গৌসুল আজম বাবা ভান্ডারি কিবলা আলমের জীবনের মধ্যে পাওয়া যায়। সাপকে যদি জিজ্ঞেস করেন সাপ
ঘটনা কি? মানুষ তো বলেন না না, এখান থেকে যেই নূরানি তাজাল্লি বের হচ্ছে, আমি সবকে মদিনার নবীর কথা মনে করিয়ে দিচ্ছে। আমি তার রাসূল দেখি নাই, আওলাদ রাসূল দেখে মদিনার নবীর দেখার তৃষ্ণা মিটাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলম, আজকে ওনার তাজকিরা আমরা করছি। তিনি কেমন? জগৎ তার জন্য একেবারে হাতের মুঠোই, জগৎ তার জন্য নিয়ন্ত্রণাহুল বশরা ফিল হায়াতিদ দুনিয়া। সুসংবাদ ছিল জমিনে, কোনো ভয়, বলে না কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই যে লক্ষ্মীর বাপ, হুজুর পুরা নাম কি? শরাফত, শরাফত আলী, শরাফত। আচ্ছা, আমার নাম ভুল হলে একটু কারেকশন করে দিবেন। শরাফত আলী বা হেদায়েত আলী, দুটা নামের একটা নাম। আমি গুম চোখে যতটুকুন পড়েছি জুমার পরে টায়ার দিয়ে। গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলম, ওনার জজবা, গৌসিয়তের জজবা, জোয়ার, এগুলো বোঝার কোনো সুযোগ নাই। এগুলো সব সময় জোয়ার থাকে। কর্ণফুলী নদীর জোয়ারের টাইম আছে, গৌসিয়তের জোয়ারের কোনো টাইম নাই, কোনো টাইম নাই। হঠাৎ করে শক্ত কিছু দিয়ে আঘাত দিয়ে মাথার মধ্যে এমন ভাবে আঘাত দিয়েছে, মাথা থেতলে গেছে, মানুষটা মরে গেছে। আওলাদ রসুল, আওলাদ গৌসুল আজম মজভান্ডারী বাবাজি সৈয়দ গোলাম সুবহান মজভান্ডারী বললেন, আপনি মানুষ মারবেন, আমরা জেল খাটতে পারবো না, আমরা ফাঁসির কাস্টে ঝুলতে পারবো না। আপনি মানুষ মেরেছেন, আপনি সামাল দেন, পুলিশ আসবে, বিচার হবে। আন্তরিকতা, মায়া, মোহাব্বত, ভালোবাসা একজনের সাথে একজনের আছে না নাই? একটু জোরে বলেন না। প্রেমের কিছু বাক্য আছে না নাই? ভালোবাসার কিছু মান অভিমান আছে না নাই? আছে, যেগুলো আপনাকে বুঝতে হবে। গোলাম সুবহান মজভান্ডারী যখন বললেন কোর্ট কাছারি হবে, মামলা হবে, আমরা পারবো না এগুলো করতে, আবার গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলম দয়া পরবশ হয়ে বললেন, পানি ঢালো আমার হাতের উপর। সুবহানাল্লাহ। আমার হাতের উপরে পানি ঢালো। পানি ঢালতে 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 মরা মানুষ জিন্দা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ কি হয়ে গেছে? আরে একটা নয়, মরা জিন্দার ঘটনা আমি কয়েকটা পরে আসছি, আজকে আপনাদেরকে বলবো। একটা নয়, আমাদের চট্টগ্রামের এটা পাঁচলাইশ থানা, বাজিত থানা, পাঁচলাইশ থানায় পড়ছে। আতুরা টিপু সালে আহমদ মাস্টার, উনি ইন্তেকাল করেছেন। ওনার এক দরবারের এক শাহজাদা, আমাদের ইমরান না কি নাম জানি, আমি নামটা ভুলে গেছি, আমাদের সাথে খুব সুসম্পর্ক। আমি জীবনে শরীফ আজকে দেখলাম সালে আহমদ মাস্টারের আব্বাজান ইসমাইল, কি নাম? ইসমাইল। উনি হঠাৎ করে গায়ে জ্বর উঠেছে, উনি মারা গেছে। ওরা সপরিবারে গৌসুল আজম মজভান্ডারী, গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলমের আশেক ছিলেন। বলেন, আপনি যেখানে আপনার পীর মুর্শিদের নজর সেখানে আছে না নাই? একটু কম কম আছে, মানে একটু কানেক্টিং কম হয়, জানেন না তো। আপনি যতই খারাপ কিছু করেন না কেন, মুর্শিদ তো দয়াবান, আপনার দিকে নজর দিয়ে আছে। তবে আপনাকে বারবার বলে, তুই একটু পরিবর্তন হ বাবা, তুই একটু পরিবর্তন হ। আমার বড় শখ তোকে আল্লাহওয়ালা বানাবো, আমার বড় শখ তোকে নবীওয়ালা বানাবো, আমার বড় শখ তোকে নিয়ামত দিব। আমরা তো বুঝি না, আমরা শুধু দুনিয়াদারি নিয়েই ব্যস্ত। কথা বলেন ঠিক না? কি করবেন এই দুনিয়াদারি? যেই দুনিয়াদারিতে নবী নাই, যেই দুনিয়াদারিতে আল্লাহর বলি নাই, যেই দুনিয়াদারিতে আল্লাহ নাই, ওই দুনিয়াদারি আমাদের করার কোনো দরকার, কোনো দরকার নাই। আমরা ওই সম্পদ চাইও না যেই সম্পদে আল্লাহ নাই, নবী নাই। কথা বলেন ঠিক না? ওই সম্পদ আমরা চাইও না। এজন্য শায়ের বলে দিয়েছেন, দূর কর দে জুদিন, দূর কর দে জুদিন ईमान से ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए, दूर कर दे जुदीन ईमान से ऐसी शान ऐसी आजमत नहीं चाहिए, मिल गई नबी के, मिल गई नबी के गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। सुभान अल्लाह बोलें।
গৌসুল আজম বাবান্ডারি কেবলা আলমের কাছে আসতেন। আমার গৌসুল আজম মজবান্ডারির গোলাম যারা যারা তরিকতের আদর্শে শিক্ষিত হয়েছে, দীক্ষিত হয়েছে, তারা মুর্শিদের কথা ছাড়া কোনো কিছুতে জড়িত হয়। এটা উসুল। এটা কি? আমার মুর্শিদের অনুমতি ছাড়া, আমার মুর্শিদের রাজামন্দি ছাড়া আমি কোনো কিছু করব না। সেটা যাই হোক, আমার মুর্শিদের রাজামন্দি নিয়েই করব, ইনশাআল্লাহ। বলেন না? ইসমাইল সাহেব মারা গেলেন। মারা যাওয়ার ওই সন্তানের পরিবার পরিজন কেউ ওনার এই মৃত্যুটাকে মেনে নিতে পারছে না। গৌসুল আজম মজবান্ডারের দিকে মুতাওয়াজ্জু হলেন। গৌসুল আজম বাভান্ডারি কিবলা আলমের দিকে মুতাওয়াজ্জু হলেন। আয় মুর্শিদ, আয়, আমার সন্তান মারা গেলেন। সালে আহমদ মাস্টারের বাবা ইসমাইল মারা গেলেন। ইসমাইলের মা, তিনি আমার গৌসুল আজম বাভান্ডারের দিকে মুতাওয়াজ্জু হলেন। আয় গৌসুল আজম, আমার সন্তানটা তো তাড়াতাড়ি মারা যাবে, এমন চিন্তাও তো করতে পারি না। ভালো সন্তান ছিলাম, হালকা একটু জ্বর হলো, কাশি হলো, মারা গেল। আমি তো সন্তানের মৃত্যুটাকে নিতে পারছিলাম। চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হঠাৎ করে যখন ঢালা শুরু করলেন, সমাজের মানুষ বললেন এটা তো উসুল নয়, গোসল করালে সুন্দর করে পর্দা দিয়ে করাতে হবে। ইসমাইল সাহেবের আম্মি জান বলে, না না, আমি গোসল করাবো না, আমার সন্তান মারা যায় না। বলে নিঃশ্বাস বের হয় না, শরীর ঠান্ডা হয়ে গেছে, তুমি কেমন কথা বলো? বলে না না, পানি ঢালতে থাকো। বলে এটা কেমন কথা? বলে এটা আমার মুর্শিদের কথা। বলে এটা তো সমাজে খায় না। বলে আমার মুর্শিদ অযৌক্তিক কোনো কথা বলে না, অবান্তর কোনো কথা বলে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলে না। আমার গৌসুল আজম বাবা ভান্ডারী কিবলা আলম আমার কানে কানে এসে বললেন, আমার সন্তানের গায়ের মধ্যে যেন আমি অবারিতভাবে পানি ঢালতে থাকি। এখন প্রশ্ন, কোথায় আতুরার ডিপো, কোথায় ফটেকছড়ি? ওই মোটর সাইকেল তো তখন ছিল না, ছিল নি? মোটর সাইকেলে আসলেও 40 মিনিট 30 মিনিট লাগে। ফোন দিল না, টেলিফোন ছিল না, কিচ্ছু ছিল না। ও গৌসুল আজম বাভান্ডারী কিবলা আলম, আপনি কিভাবে খবর পেলেন? বলে এগুলো ছোট বাচ্চার কথা। কিভাবে খবর পেলেন? এগুলা কোনো কথা নয়। আমরা আল্লাহ বলেন, আমার বন্ধুরা, হুজুর বলেছেন, আল আউলিয়াউ তাহাতা কুবাই লা তারিফুহুম ওয়ালা ইয়ারিফুহুম গায়রি। আমার বন্ধু যারা হবে তারা আমার কুদরতি জুব্বার তলে লুকায়িত থাকে। তাদের সব সময়ের প্রোটেকশন আমি আল্লাহ কুদরতি ফয়সালাই দিয়ে থাকি। আমার বন্ধুরা আশিকদের খবর নখের উপর রাখে। সুরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম গৌসুল আজম বাভান্ডারী কিবলা আলম বললেন, কি ডালো? 1 ঘন্টা 2 ঘন্টা ডালিব না, কে একবার ডালিব। কিন্তু মহিলার ঈমান বড় শক্ত, তরিকতের দীক্ষা নিয়েছে, উসুল বড় কঠিন। মুর্শিদ যা বলে তা, এক ফের 1 পয়সা এদিক সেদিক হবে না। পানি ঢালতে আছে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা, অর্ধেক দিন চলে গেল 24 ঘন্টায়। কয়দিন? ও না, একদিন ক্রস হয়ে গেল। আরো ঢালতে আছে 36 ঘন্টা পানি ঢাললেন। কয় ঘন্টা? 1.5 দিন। 36 ঘন্টা পানি ঢালার পরে হঠাৎ করে দেখা যায় ইসমাইল সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলুন, আমার গৌসুল আজম বাভান্ডারীর, গৌসুল আজম মজবান্ডারীর, ইমামে ফরহাদাবাদীর এই রকম শক্তি থাকার সুযোগ আছে না নাই? দিয়েছেন কে? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। এই ক্ষমতা আমি আল্লাহর। আমি আল্লাহ চাইলে কাউকে দিতে পারি। তো ইমামে ফরহাদাবাদী, গৌসুল আজম বাভান্ডারী, গৌসুল আজম মজবান্ডারীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, মারা জিন্দা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখান থেকে কয়েকটা ব্যাপার বের হচ্ছে। 36 ঘন্টা পর্যন্ত আপনার পীর ও মুর্শিদের কথার উপর ঈমান রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না।
36 ঘন্টা সমাজের মানুষ কত কথা বললেন, পাত্তা দিল না। আমার মুর্শিদ আমার জন্য সবকিছু, আমার মুর্শিদ আমার জন্য সবকিছু, কোনো পাত্তা নাই। আমার মুর্শিদ যেহেতু বলেছে অবশ্যই অবশ্যই এখানে কোনো না কোনো কারণ আছে, আমার সন্তান জীবিত হবে এমন বিশ্বাস দিলের মধ্যে ছিল। এজন্য ভক্তি লাগবে, আদব লাগবে, তাহলে নিয়ামত পাওয়া যাবে কিনা? ভক্তি যদি থাকে, আদব যদি থাকে, নিয়ামত পাওয়ার সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এজন্য আপনাকে প্রচুর পরিমাণে বিশ্বাস রাখতে হবে, এজন্য আপনাকে প্রচুর পরিমাণে ঈমান রাখতে হবে, খেদমত করতে হবে। যত বেশি খেদমত করবেন তত বেশি নিয়ামত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বড় সুন্দর বলেছেন, মাওলা খেদমতে হো ইলা দাকিল ইলমে লুদুন হবে হাসিল। এখানে একটা বড় ব্যাপার, আমরা যারা মোল্লা মুন্সি, আমি আমার কথা বলছি, আমরা মানুষকে এই জান্নাতের লোভ আর জাহান্নামের ডর দেখাই। আর যারা সুফি এরা বলে যে বাবা জান্নাত জাহান্নাম এটা একটা হবে, তবে আগে তুমি তোমার ভিতরটাকে পরিবর্তন করো। ওগো মুর্শিদ, কেন ভিতরটা কেন পরিবর্তন করব? বলে শোনো, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর কিছু বান্দা যখন মারা যায়, পাশের যে কবরস্থান, ওই কবরস্থানের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে। আচ্ছা সুবহানাল্লাহ, খালি হজরত হইবে দেরি কেন? হনো, কবরের মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে কি, ওগো আল্লাহ, রহমত আলীর ছেলে কুদরত আলী বড় মুত্তাকি মানুষ, বড় পরহেজগার মানুষ, হালাল খেত, হারাম খেত না, মিথ্যা কথা বলতো না। মুর্শিদ তাকে যেইভাবে সবক দিয়েছে ওইভাবে চলতো, তাহাজ্জুদ গুজার করত, গাঁজা মাঝে মাঝে খাইতো। একবার খাইলে কি খান না? হ্যাঁ জি। আজকে এই জন্য আমি বলি, আমি আমাদের হুজুরকে বলছিলাম, যারা গাঁজাটি এরা দরবারি না, আর যারা দরবারি এরা গাঁজাটি না। আপনি যে কথায় কথায় বন্ড বলে সালাই দিলেন, আর ভাই বন্ড মানে কোন কাজ করলে বন্ড হয় এটা তো আগে বলতে হবে। কাজ কোনটা করলে বন্ড হয় সেটা আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে এই কাজ করলে ভণ্ড। তাহলে আমরা বুঝবো আপনার নিয়ত কি, আমরা বুঝতে পারবো। মাইজবান্ডার দরবার শরীফে তাজিমে সিজদা আছে, আছে কি না? ইমাম ফরহাদাবাদী তাজিমে সিজদার পক্ষে কিতাব লিখেছে। আমরা কি লোক চক্ষুর ভয়ে এটা কি পাশ কাটাই যাব? পাশ কাটাই যাব? আমাদের করিম আমাদের কই শিক্ষা দেয় নাই। আল্লাহ ফজলুল করিম মন্তাকিরে বড় সুন্দর করে বলেছেন, লোক লজ্জা ভয় নাই করি তসবিহ জপিয়ে সজদা করি, বাবাজি বৌলাজি গৌসে ভান্ডারি, বাবাজি বৌলাজি গৌসে ভান্ডারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীম পার, মহিমা তোমার অসীম পার, আলহামদুলিল্লাহ। কি বলিব দাসে মহিমা তোমার, কি বলিব দাসে মহিমা তোমার, আলহামদুলিল্লাহ। পথে ঘাটে বাজারে, পথে ঘাটে বাজারে, বাড়ির আঙ্গিনায় ক্লাবে কেউ যদি মেয়ে দিয়ে গান বাজায়, ওটা মাইজবান্ডারি গান নয়। কথা কয় না? আচ্ছা, ওটা মাইজবান্ডারি গান নয়। পথে ঘাটে দোকানে বাজারে ক্লাবে কেউ যদি শরীয়ত তরিকতের নিয়ন্ত্রিত পদ্ধতির বাইরে মাইজবান্ডারি কালাম গায়, ওটার জন্য মাইজবান্ডার দরবার শরীফ দায়ী নয়। বলেন না? সাধন যেন তেন বাবা হবে না তো। ওসি গৌসুল আজম বড় সুন্দর করে বলে দিয়েছেন, সাধনের বিরক্ত না আতুম বালালা রাবু জড় গর্বতুর ইয়াতে বাহারা মাশাআল্লাহ।
কত সুন্দর আয়োজন। এই আয়োজনগুলোর সাথে আপনাদের সংযুক্ত থাকার দরকার কম না বেশি? আওয়াজে বোঝা যায় মাঝামাঝি। দিন দিন পরিবর্তন হচ্ছে কিনা, তো সেই পরিবর্তনে আমরাও সংযুক্ত হওয়ার দরকার আছে কিনা? জি। সাধনের কায়দা জানা চাই, সাধনের বেকায়দা করলে সাধন, বেকায়দা করলে সাধন, মাওলা রাজি নাই সাধনের কায়দা জান। প্রথমে ওযু বানাবে, তারপরে নিয়ত বাঁধিবে। ইয়া বাজারত এ সম্পাবতী গান গাদার ওযু আছে না, নিয়ত আছে না, এটা ইবা আছে দেয় না আবুল শাহ। এগুলা মাইজবান্ডারি না, কথা বলেন না, ঠিক না? প্রথমে ওযু বানাবে, তারপরে নিয়ত বাঁধিবে। প্রথমে ওযু বানাবে, তারপরে নিয়ত বাঁধিবে। আদবেতে দো জানো পাতিয়া বস ভাই, সাধনের কায়দা জান। সুবহানাল্লাহ বলেন না। ফুরাগান আগে গাইলি ইতারা ইয়া সামাশিন ফিয়ল কি গাইবো, ইতারা কিছু তকে না। আমি যেটা বলছিলাম, আপনি মেয়ের কথা বলছেন বন্ধুস্ত, আপনি মাইজবান্ডারি তরিকা সম্পর্কে ন্যূনতম আইডিয়া নাই, আপনি দূর থেকে ঢিল মারছেন, আপনার ন্যূনতম আইডিয়া নাই। আসেন গৌসুল আজম মাইজবান্ডারির জীবনী শরীফে আম্মা জান, গৌসুল আজম মাইজবান্ডারি বিবি সাহেবানি আম্মা জান ভাত খেতে বসলেন, গৌসে পাক আওলাদে পাক আম্মি জান একসাথে খাবার খাচ্ছেন। স্বামী স্ত্রীর মশকত মান অভিমান আছে না নাই? কথা বলে না। আমার আম্মি জান বড় সুন্দর করে বললেন, আয় গৌসে পাক, আপনি কতজনকে কত কিছু দেখালেন, কতজনকে কত কিছু দিলেন, আমার একটু খিজির আলাইহিস সালামকে দেখতে মন চায়। কারে দেখতে? খিজির আলাইহিস সালামকে দেখতে মন চায়। গৌসে পাক কিচ্ছু বলে না, মুস্কি মুস্কি হাসে, খাবার খাচ্ছে। আম্মি জান খাবার শেষ করলেন, অভিমান আমার কথাটার গুরুত্ব দিল না। হাত ধোয়ার জন্য বারান্দার মধ্যে গেলেন, বাহিরে গেলেন। যাওয়ার পরে দেখতেছে সুন্দর বাবড়ি কাটা চুল, পাগড়ি পড়া একজন মানুষ ওনার জায়গা থেকে যতটুকু শ্রদ্ধা ভক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মি জান ভিতরে আসলেন, আসার পরে বললেন, এই গৌসে পাক, আপনার পুরুষ ভক্ত আন্দার মহলের মধ্যে ঢুকে গেছে, খেয়াল করবেন আপনার পুরুষ ভক্ত ভিতর বাড়িতে ঢুকে গেছে, আমাদের পর্দার ক্ষতি হচ্ছে, তাকে একটু বাহিরের বাড়িতে যেতে বলেন, আমরা চলাফেরা করতে বড় কষ্ট হয়ে যাবে। এটা এই ওয়াজ, এটা মাইজবান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা গৌসুল আজম মাইজবান্ডারির ঘরের ওয়াজ। বিবি সাহেবানি বলছেন, পুরুষ ভক্ত ভিতরে চলে এসেছে, আমাদের পর্দার ক্ষতি হবে। সেই দরবারের নাম বিক্রি করে কেউ যদি মহিলা দিয়ে গান বাজায়, গান শুনে, গান গাওয়ায়, আমি অন্তত বলতে পারি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা, আমি কোনো দরবারের কর্তৃপক্ষও না, আমি অত দায়িত্ব নিয়ে বলতে পারবো না। তবে আমি মাইজবান্ডারি হিসেবে বলতে পারি, ওই আল্লাহর বান্দার সাথে আমি মাইজবান্ডারি দাবিদারের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, ওয়াজ শেষ হয় নাই, আমার গৌসে পাক মাইজবান্ডারি মুস্কি মুস্কি হাস। কি ব্যাপার? আপনাকে বলছি না, আপনি আমার কোনো কথার পাত্তা দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। কি হলো আপনার? আমার গৌসে পাক বলেন, ও বিবি, তুমি আমার কাছে খিজিরকে দেখতে চেয়েছো? বলে, হ্যাঁ। আপনি তো কিছু বলেন নাই, আর কি বলবো, আমি একটা আশা করছি, আপনি আমার আশাটা পূরণ করলেন না। বলে, এটা ওই দরবার যেই দরবারে কেউ খালিয়াতে যায় না। সুবহানাল্লাহ বলেন না। বলো, কই আপনি আমার আশা পূরণ করলেন? আমার গৌসে পাক বলেন, তুমি খিজিরকে দেখতে চেয়েছো, খিজির দেখতে চেয়েছো, খিজির কেমন? ও বিবি সাহেবানি, বাহিরের বাড়িতে আন্দার মহলে যে আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে, ওটা সাধারণ কোনো মানুষ নয়। তোমার আশা পূরণের জন্য খিজির আলাইহিস সালাম এসে তোমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হাকুয়ার সিল্লাতে পারিব না খিজির রে?
আনিতারিব না খিজির রে খিজিরি তার আল্লাহ সম্পর্ক নাই তো খিজিরের সম্পর্ক মাইজবান্ডারির লয় সুবহানাল্লাহ না খাল্লা মাইজবান্ডারির লয় গৌসুল আজম মাইজবান্ডারির এবার গৌসুল আজম দুনিয়ার কেউ না বানায় এবার আল্লাহ বানাইয়ে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কে বানিয়েছেন আরো জোরে আল্লাহ বানিয়েছেন গৌসে মাইজবান্ডার তিনি আলমের সরদার আর গৌসে মাইজবান্ডার তিনি আলা আরে পরবার দিলেন যার গৌসিয়তের ভার পরবার দিলেন যার গৌসিয়তের ভার গৌসে মাইজবান্ডার তিনি আলমের সরদার আর গৌসে মাইজবান্ডার তিনি আলা সূরা বলুন না সুবহানাল্লাহ ওই গৌসুল আজম মাইজবান্ডারির তরিকা আদর্শের অনুসারী হয়ে আপনি কি খুশি না বেজার আরে যেই দরবারে মুহূর্তে খিজিরের সাথে দেখা হয় সুবহানাল্লাহ বলেন না শুধু খিজির নয় যেই দরবারের খলিফা আব্দুস সালাম বুস্তুরির চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে বড় একজন আলেম আমার মদিনার নবীর দিদার পেয়ে যায় মাইজবান্ডার তো দরকিরা অনেক উপরের কথা খলিফাদের কথা চিন্তা করেন ইমামে ফরহাদাবাদীর দরবারে আসেন মুরাকাবা করেন মুশাহাদা করেন যদি কলব ঠিক থাকে হালাল খেয়ে থাকেন জীবন যদি বৈধ হয় আপনি এই মুহূর্তে মদিনার নবীর দিদার পেয়ে যাবেন হয়তো না জানার লুতো না জানার উদো সিল্লে নেব না ইমামে ফরহাদাবাদীর দয়া আমাদের উপর আসে না নাই জোরে বলেন আছে না নাই কত বড় মাপের আলেম নারে তাকবীর নারে রিসালাত নারে মহামান্য প্রধান অতিথি আওলাদ ফরহাদাবাদী পীর তরিকত আল্লামা শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজাম্মেল হক শাহ ফরহাদাবাদী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাহফিলকে রৌনক করেছেন সবাই বলি মারহাবা ইমাম ফরহাদাবাদীর অবদান আছে না নাই আপনারা জানেন আমি আজকে ফরহাদাবাদী কি নিয়ে বেশি কিছু বলবো না বলেও আসছি আপনারা নিয়ে বেশি কিছু বলবো না বাবান্ডারিকে নিয়ে বলবো ইমামে ফরহাদাবাদী কোথায় রেঙ্গুন্ডা কোথায় গেলেন ইমামের পিছনে নামাজ পড়ে নাই যে কোথায় শায়দ নুরি কথা কেনা কই রেঙ্গুন এগুলো আমাদেরকে জানতে হবে তো নামাজ পড়ে নাই ইমামের পিছনে তো ইমামের পিছনে নামাজ পড়ে নাই সমাজের মানুষ কানাকানি করা শুরু করে দিয়েছে ঠিক না নামাজ পড়ে নাই আমাদের হুজুর কত বড় মাশাআল্লাহ দেখতে কত সুন্দর কত বুজুর্গ এটা কেমন মানুষ আমাদের ইমামের পিছনে নামাজ পড়লো না আচ্ছা বলেন তো যারা গৌসুল আজম মাইজবান্ডারির সাথে লেগেছে গৌসুল আজম মাইজবান্ডারির তরিকা আদর্শের মধ্যে যারা খেদমত করছে তাদের জ্ঞান এটা খিজিরি জ্ঞান সুবহানাল্লাহ বলেন না কি জ্ঞান এটা খিজিরি জ্ঞান তারা মানুষ দেখলে ভিতরে কি চলে এটা বলতে পারে লম্বা কথা ইমামে ফরহাদাবাদীর কাছে আসলে হুজুর আপনি এত বড় একজন আলেম বললেন আপনি বড় আলেম আপনি আমাদের ইমামের পিছনে নামাজ পড়লেন না কারণ কি বলে তোমাদের ইমাম মুসলমান না আচ্ছা ই নিয়া খজ্জবাজিবের কথা না এত বছর ধরে হুজুর পিছনে আর নামাজ কত কারিগরি ভরে হ্যাঁ কত তাজবিদ কত কায়দা কানুন কত বুজুর্গ হুজুর কি বলে ইমাম সাহেব মুসলমান না ই নয় কত খজ্জা লাগিবের কথা হুজুর আপনি এটা কি বললেন আমাদের কোরআন শরীফ পড়ছে পড়াচ্ছে শিখছে শিখাচ্ছে কত না সেই ইমাম মুসলমান নয় প্রতিযোগিতার মধ্যে চলে গেল চ্যালেঞ্জ শোনেন গৌসুল আজম মাইজবান্ডারি গোলামদের সাথে পাঙ্গা নিয়েন না এগুলো মৌতের ডর ভয় করে না এদের পিছনে যেই পাওয়ার আছে এদের পিছনে যে শক্তি কাজ করে এরা পৃথিবীর কোনো অবস্থায় কোনো জায়গায় কারো সামনে তরিকা আদর্শের জন্য কোনো কম্প্রোমাইজ করতে পারে না শিখে নাই এরা বুক ফুলিয়ে বলে আমি ভান্ডারি ঠিক কিনা এরা বুক ফুলিয়ে বলে আমি ফরহাদাবাদী আচ্ছা বলেন ফরহাদাবাদীকে নিয়ে যখন অনেকে অনেক কথা বলেছে আপনারা কি কেউ ফরহাদাবাদী পরিচয় দিতে লজ্জাবোধ করেছেন হ্যাঁ আমাদের আরো ভালো লাগে ঠিক না
আমরা মাইজভান্ডারি পরিচয় দিতে আমাদের আরো মজা লাগে, ঠিক না ঠিক? আমাদের আরো ভালো লাগে, কারণ আমরা তো বাবা ওই জান্নাত জাহান্নামের হিসাব কষে মাইজভান্ডারি হই নাই। আমরা তো মালিকের রেজামন্দির জন্য আমরা মাইজভান্ডারি হয়েছি। বুখারীতে হাদিস এসেছে, কিয়ামত ফরদাবাদিটা বলছি, বুখারীতে হাদিস এসেছে কিয়ামতের ময়দানে নামাজি জান্নাতে চলে যাবে, রোজাদার জান্নাতে চলে যাবে, যে যেখানে যাওয়ার আল্লাহ নিয়ে যাবে। একদল মানুষ হাসরের ময়দান, ওই হাসরের ময়দানের কোণার মধ্যে থাকবে। আল্লাহ ডাক দিবে, জিবরাইল এরা কারা? জিবরাইল বলবে, এই তোমরা কারা, কোন পক্ষ, জান্নাতি না জাহান্নামী? আমার মনে হয় সিটেঙ্গা ভাষায় বলার জন্য যে আমরা কোনো পক্ষ না, আমরা কর্তৃপক্ষ। আসলে তো আমরা কর্তৃপক্ষ, ঠিক না? জান্নাত জাহান্নাম যিনি দিবেন আমরা তো ওনার পক্ষ, তো আমরা কর্তৃপক্ষ হইলাম না? এটা কথা বলে না। আমরা কোন পক্ষ? কোন পক্ষ? কর্তৃপক্ষ। জিবরাইল বলবে, তোমরা কারা? জান্নাতি। বলে যা দরকার নাই। জাহান্নাম করে ভয় করি না তো। তো তোমরা কোন দলের? বলে আমরা আল্লাহর রেজামন্দির জন্য ইবাদত করেছি, আল্লাহর রেজামন্দির জন্য ইবাদত করেছি। আল্লাহর রূপটাকে, আল্লাহর স্বরূপ উন্মোচনের জন্য, আল্লাহর ভেদ উন্মোচনের জন্য, আল্লাহর রুহানিয়তের উন্মোচনের জন্য আমরা সারাটি জীবন মালিকের কদমে, মালিকের দেখানো জিকিরে, মালিকের দেওয়া উসুলের মধ্যে ছিলাম। আমরা জান্নাতের চিন্তা করি না, জাহান্নামের চিন্তা করি না, আমরা আল্লাহর রেজামন্দির জন্য চিন্তা করি। বুখারী শরীফে হাদিস এসেছে, আল্লাহ বলে, জিবরাইল এগুলো আমার পাগল। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো এমন জমিনে পাগল, ঠিক না? আমরা তো দেখলে কি বলে, তুমি ফল চল, আমরা পাগল, কোনো অসুবিধা নাই। দিওয়ানা বানাইলো আমার, পাগল বানাইলো, পাগল বানাইলো আমার, দিওয়ানা বানাইলো। গৌসে ভান্ডারি, গৌসে ভান্ডারি আমার মন কাড়িল, গৌসে ভান্ডারি আমার মন কাড়ি, ঠিক না? আরো জোরে বলেন না। এখানে আসলে কি ফসল হিসেবে পাবেননি, আরো উল্টা খরচ, দরবার পাকে হা দিয়া। তো কেন আসতেছেন? বলে হুজুর দিলের তাসল্লির জন্য। আসলে মুর্শিদের দিকে তাকালে মদিনার নবীর কথা মনে পড়ে। মুসলমান, আমার নবী বলেন, যাদেরকে দেখলে বান্দার কলবের মধ্যে আল্লাহর জিকির চালু হয়ে যায়, ওই সকল বান্দাগুলোর সঙ্গে যারা হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য জমিনে কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। বলছিলাম ইমামে ফরহাদাবাদী, আল্লাহ বলে এগুলো আমার পাগল। বুখারীতে হাদিস আসছে, আমার আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি নজর, আমরা পাগলগুলাকে আল্লাহ দেখিয়ে হৃদয়টাকে শান্ত করবেন, আমরা আনন্দ করব। ওই যে কবি সুন্দর করে বলেছেন, আরে হাসরের ময়দানেতে দফতর লইয়া হাতে, হাসরের ময়দানেতে দফতর লইয়া হাতে, নাচিব গজল পড়ে তোর বাবাতে দিওয়ানা, মজসি তোমার প্রেমে স্বর্গ সুখ কি করিব, স্বর্গ সুখ তোর বাবেতে দিওয়ানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জান্নাত জাহান্নামের দরকার। একটা জিনিস চিন্তা করেছেন, মুর্শিদের কাছে আসলে মুর্শিদ আপনাকে ভয় লাগায় না অভয় দেয়? এইসব নখর ভয় লাগায় না অভয় দেয়? অফুত জিন গরি বালা নয় না সারি দে অফুত, আয় তোর ফোয়ারা আসি, তুই বালা হাম গর, তুই বালা খ, বালা শিখ, বালা খ, আয় তোল্লা দোয়া গজ্জুম, এমন সাহস আছে না নাই? আর আমার মতন হুজুরের কাছে গেলে দৌড়ি হামগার দে না, তুমি উঠবেন লগে লগে তোর টাটকা জাহান্নাম আছে বেগুই। আমাদের কাছে পাবেন ভয়, সুফিদের কাছে পাবেন অভয়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আসুন, আমি আর কথা সামনের দিকে আগাবো না, আমার 1 ঘন্টা শেষ। ইমাম ফরহাদাবাদী বলে, ইমাম কি নয়? মনত আছে দের, ইমাম কি নয়?
প্রতিযোগিতা, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলে এটা এটা চেক করো, আমি মাইকে বলছি না। তার নাভির নিচের পশম চেক করো, তার পিঠের মধ্যে দাগ চেক করো। খ্রিস্টানের এজেন্ট, সে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য মসজিদের দায়িত্ব নিয়েছে। ইমামে ফরহাদাবাদী, আপনি কেমনে বুঝলেন জুব্বা জাব্বা আবা কব্বার ভিতরে? বলে এটা তো সামান্য কাপড়। আমার গৌসুল আজম মাঝভান্ডারী, গৌসুল আজম বাবা ভান্ডারী আমাকে যে নিয়ামত দিয়েছে, আমি জমিনে দাঁড়িয়ে কবরের ভিতর খবর নিতে পারি। এটাই হচ্ছে গৌসিয়তের দয়া, এটাই হচ্ছে গৌসুল আজম মাঝভান্ডারীর নিয়ামত, বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন না আমার বাবারা? আমি যে কথা বলছিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ওই বান্দার জন্য জমিনের মধ্যে কোনো ভয় নাই, আছে সুসংবাদ। শুধু জমিন নয়, আল্লাহ বলছেন ওয়াফিল আখিরা, এবং কিয়ামতেও ওই মুত্তাকি বান্দার কোনো ভয় নাই, তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বোঝা যায় এক দলের মানুষ যারা কিয়ামতের ময়দানে চিন্তিত হবেন না, তাদের জন্য সুসংবাদ থাকবে। বুখারীতে হাদিস এসেছে, যাদের চেহারা আকাশের 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতন ঝলঝল 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 করবে, আমার আল্লাহ তাদের আরশের নিচে জায়গা দিবেন। তারা বলবেন, আল্লাহ আমার ভক্ত আমার সাথে রুকু করেছে, আমার সাথে সিজদা করেছে, আমার সাথে জিকির করেছে, আমার এই মানুষ ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে নিয়ে আসো। এইভাবে টানতে 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 জাহাজের শিকলের মতন আংটা লাগিয়ে দিবে, একজন আরেকজনের হাত ধরে ধরে ধরে। রাসূল বললেন, যাররা পরিমাণ ঈমান থাকা অবস্থায় কোন আল্লাহর বান্দা জাহান্নামে থাকতে পারে? মুত্তাকির সাথে যারা চলবে, মুত্তাকির সাথে যারা চলবে, তাদের জমিনেও সুসংবাদ, আখিরাতেও খবরের ডর আছে না? জন্য মাতাকারে খবরের ডর আছে না? আরে কবরও কো সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে, কবরও কো সাদা হবে, পুষ্প সজ্জা বিছাইবে, সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দনে, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দনে, সামনে বসি হালকা বন্দি, সামনে বসি হালকা বন্দি করাইবেন গৌসে দনে, দশগণের প্রাণ হরিতে ভয় নাই দূত সামনে, ভয় নাই দূত সামনে, রূপ দেখাইয়া প্রাণ হরিবে, রূপ দেখাইয়া প্রাণ হরিবে, নিজ হাতে গৌসে দনে। সুবহানাল্লাহ বলেন না? এটা ফটিকছড়িতে হওয়ার কারণে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না। গৌসে পাক খবরের ভিতর ঢুকিয়ে রে, ওই দুফা 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 জনাব দুফা দুফার খবর ঢুকিয়ে ফেরেশতার দড়ি ফেলাই দিয়ে হতাই আছে না মিছে। ইয়ান মুরিয়নের ওয়াজ শুনে যায় না, অনারার দেশত অনারার গ্রামত মুরিয়লে ওয়াজ গলি, গৌসে পাকের ওয়াজ ইয়ান করে না, উন্ন মাতে করে ধরে। তো গৌসে পাক যদি দুফা দুফা বক্ত খবর ভিতর ঢুকিয়ে রে ফেরেশতারে এই আর বক্তর খড় ধরিয়ে কইতে পারে, আর গৌসুল আজম মাঝভান্ডারীর খবর ঢুকি আর আরে কি মুনকর নকিরের সওয়াল জবাব উত্তর বাঁচান্য পারে? বুঝতে হবে আপনাকে, আমার নবী এগুলো সব সমাধান করে দিয়ে গেছেন। রাসূল পাক হাঁটছেন, এটা তো বুখারীতে হাদিস এসেছে, হাঁটছেন, দুই কবরে আযাব হচ্ছে, এটা মেশকাতেও আসছে হাদিস। রাসূল পাক দুটো ডাল ভেঙে দিলেন। রাসূল বললেন, যতক্ষণ এই গাছগুলো ডালগুলো জিকির করবে কবরে আযাব বন্ধ হবে। তার মানে আমার নবী মাটির উপরে দাঁড়িয়ে ভিতরে কি হচ্ছে সেটা দেখে, নবীর আওলাদও মাটির উপরে দাঁড়িয়ে ভিতরে কি হচ্ছে সেটা দেখে, দেখে কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, মুত্তাকি দলের যারা, মুত্তাকিদের সাথে যারা, মুত্তাকিদের বন্ধু যারা, মুত্তাকিদের সহচর্য যারা, মুত্তাকিদের সাথে ভালোবাসা রাখে যারা,
মুত্তাকিদেরকে দেখলে আসসালামু আলাইকুম, কথা বলা আসেননি, সুন্দর মুস্কি হাসে যারা, সুন্দর কথা বলে যারা, সুন্দর মন্তব্য করে যারা, মুত্তাকিদের তরিকতের কাজে সাহায্য করে যারা, মুত্তাকিদের তরিকতের কাজে খরচ করে যারা, মুত্তাকিদের তরিকতের কাজে এক পা আগিয়ে কাজ করে যারা, তাদের জন্য জমিনে ভয় নাই সুসংবাদ আছে, আখিরাতেও ভয় নাই সুসংবাদ আছে। বলুন আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আরো জোরে। তো মুত্তাকি হতে চাইলে যারা তরিকতে দাখিল হয়েছেন মুর্শিদের বরজককে ঠিক রাখবেন। যারা এখনো তরিকতে দাখিল হন নাই তরিকতে দাখিল হয়ে যাবেন, কারণ কখন প্রাণ পাখি উড়ে যায় কোনো হিসাব, কখন আপনি চলে যাবেন হায়াত শেষ হয়ে যাবে কোনো হিসাব। আপনি তার মুসা নবী না যে আল্লাহ আপনার কাছে জিব্রাইল পাঠাবে যে তোমার হায়াত বাড়াই দিব না কমাই দিব। মুসা নবীর আল্লাহ পাঠাইছিলেন, আজকে জুমায় আমি আলোচনা করলাম। মুসা নবীর যখন হায়াত শেষের দিকে তা আল্লাহ একজন ফেরেশতা পাঠালেন, মুসা নবীর দিছে এক থাপ্পড়, চোখ উঠে যাওয়ার অবস্থা, দৌড় দিছে আল্লাহ এ কোন মানুষের কাছে পাঠালেন? এ মানুষ তো মরতে চায় না, উল্টা আমারও মারতে চায়। হাদিস এসেছে, এটা বুখারীতে 3407 নম্বর হাদিস, আর সালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউতা। কার কাছে পাঠালেন? এটা তো মরতে চায় না, উল্টা মারতে চায়। আল্লাহ আবার পাঠালেন আর বললেন, আয় মুসা আপনি যদি থাকতে চান একটা ষাঁড়ের উপরে হাত রাখেন, ওই যেই জায়গায় আপনি হাত রাখবেন ওখানে যতগুলো পশম আছে এক এক পশমের বিনিময়ে এক এক বছর আমি আল্লাহ হায়াত বাড়াই দেব। তাহলে এখান থেকে একটা মাসালা ক্লিয়ার হয়, যারা আল্লাহর পছন্দনীয় বান্দা মৃত্যু তাদের নিয়ন্ত্রণাধীন, তারা চাইলে মরবে, না চাইলে আরো কিছুদিন থাকবে। সুবহানাল্লাহ বলেন না? তো ফেরেশতা বলে, হুজুর আপনি চাইলে থাকতে পারেন এভাবে। বলো তো হায়াত শেষে গেলে কত লড়েছিল আবার জম পড়িব, কত পরে যেহেতু যেতে হবে তো এখনই চলে যাই। সুবহানাল্লাহ বলেন না? আমার মুর্শিদের কাছে যখন যেতেই হবে, আমার বন্ধুর কাছে যখন যেতেই হবে তো এখন চলে যাই। আমি আমার বন্ধুকে দেখি না কতদিন, বন্ধুর কাছে যেতে পারি না কতদিন, এমন মুর্শিদের কাছে আমাদেরও যেতে মন চায় কি না? বলেন না, বলেন না? আমাদের মন চায়, আমাদের দিল চায় আমরা যেন মুর্শিদকে সব সময় আমাদের চোখের সামনে রাখি। কথা বলেন ঠিক না? আমি বলছিলাম এই মুর্শিদকে সব সময় চোখে চোখে রাখবেন, ধ্যান করবেন, রিয়াজত করবেন, মুর্শিদের স্মরণ রাখবেন, দেখবেন মুর্শিদ আপনার কাছে গিয়ে আপনার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আমার বাবার আমি আর সামনের দিকে যাব না, তো মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ এরপরে বলে চলে যেতে হবে, তাহলে এখন চলে যাই। তো মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, মৃত্যুটা তাদের নিয়ন্ত্রণাধীন যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। গৌসুল আজম মজবান্ডারি, গৌসুল আজম বাভান্ডারি, ইমামে ফরহাদাবাদী, মজবান্ডারি খলিফারা অনেক মরা জিন্দা করেছে, অনেকের হায়াত বাড়িয়ে দিয়েছে। ঠিক না? দিয়েছেন কে? গৌসুল আজম মজবান্ডারি দয়া করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন, মেকানিজম করে দিয়েছেন। আর গৌসুল আজম মজবান্ডারি যখন চেয়েছেন, বুখারীর হাদিস এসেছে, ওয়াইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমার বন্ধুরা চাইলে আমি না দিয়ে পারি না। এটা বন্ধুত্বের একটা প্রেমের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রেম যদি করতে পারেন আপনার কোনো ভয় নাই। এজন্য প্রেম করতে হলে যেন তো না ডানে বায়ে গেলে হবে না, ডানে বায়ে গেলে নাড়াচাড়া হয়ে যাবে। প্রেম করতে মজবান্ডারির সাথে করবেন। সুবহানাল্লাহ। চলো রে মন তরাই যাই, বিলম্বের আর সময় নাই। চলো রে মন তরাই যাই, বিলম্বের আর সময়। গৌসুল আজম মজবান্ডারি, লম্বা তো ওদিকে যাচ্ছি না, একদম খুব শেষ কথা। সেই স্কুলের এমনি দ্বারা বিচার নেই রে জুয়ান বুড়া, সিনায় সিনায় লেখা পড়া শিক্ষা দিতাস। কিসে কিসে বলেন না, কিসে কিসে? আপনি যখন মুর্শিদের কাছে এসেছেন, মুর্শিদ আপনার সিনার দিকে নজর দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। খামাজ্জা দোয়ানোর মতন আগুন জ্বলতেই আছে, জ্বলতেই আছে, লোহা নরম হতেই আছে, হতেই আছে। জিকির শিখিয়ে দিয়েছে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ছয় লতিফার জিকির দিয়েছে। ওই যে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওই আগুন যেতে 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 ছয় লতিফা ক্লিয়ার করে আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম ফরহাদাবাদী সদকায় জমিনে এবং আখিরাতে সুসংবাদ প্রাপ্ত
বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সালামু আলাইকুম রহমতুল্লাহ।